ক্ষমতা কাঠামোর পরিবর্তন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস ও মধ্যপ্রাচ্যের প্রক্সি বাহিনীকে সমর্থন না দেয়া। ইরান যুদ্ধে নিজের প্রাথমিক এসব লক্ষ্যের কোনো কিছুই অর্জন করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের এই দেশটিকে মুহূর্তেই ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়ে বিপুল আক্রমণ করলেও তাতে পুরোপুরি ব্যর্থ যুক্তরাষ্ট্র। আর সেই অবস্থা থেকে রেহাই পেতে ট্রাম্পের অন্যতম ঢাল হয়ে উঠেছে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল, যেখানে নিজের সফলতাকে রীতিমতো ডাক ঢোল পিটিয়ে জানান দিচ্ছেন তিনি। যুদ্ধে আমেরিকার একতরফা বিজয় ঘোষণা করে ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের জন্য একের পর এক চাপ দিলেও তা বিন্দুমাত্র গ্রাহ্য করছে না তেহরান। সবশেষ হরমুজে নৌ অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে মাত্র একদিনের মাথায় সরে আসা এবং ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরির সমাপ্তি ঘোষণা যেন মার্কিন বাহিনীর প্রচ্ছন্ন পরাজয়েরই ইঙ্গিত দেয়। পরিস্থিতি বিবেচনায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই পরাশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ঠিক কোন শক্তি ইরানকে এতটা সাহস যোগাচ্ছে তা হয়তো প্রশ্ন জেগেছে ট্রাম্পের মনেও। ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক আগ্রাসনের 40 দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তারপর মধ্যস্থতাকারীদের অনুরোধে চুক্তিতে পৌঁছাতে আলোচনার কথা বলে এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকাল বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। এর মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে 3 মে অপারেশন প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু মাত্র একদিনের মধ্যেই আবার সেই অভিযান থেকে সরে আসেন তিনি। জানান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে একটি বড় অগ্রগতি হয়েছে। যদিও গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও কুয়েত নিজেদের বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়ায় অপারেশন প্রজেক্ট ফ্রিডম থেকে সরে আসেন ট্রাম্প। যদিও বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা তুলে নেয় দেশ দুটি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর মধ্যেই হরমুজে মার্কিন ও ইরানি নৌবাহিনীর সংঘাতের খবর সামনে আসলেও যুদ্ধবিরতি বহালের ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন যুদ্ধমন্ত্রী এবং সেন্ট্রাল কমান্ডো জানায় তারা ইরানের সঙ্গে নতুন করে সংঘাত চায় না। মনে করা হচ্ছে কৌশলগতভাবে সুবিধা করতে না পেরেই বারবার চুক্তিতে অগ্রগতির দোহাই দিয়ে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসছেন ট্রাম্প। তবে সবাইকে আশ্চর্য করে দিচ্ছে ইরানের চুক্তি করার অনাগ্রহ এবং প্রতিরোধ সক্ষমতা। মার্কিন বাহিনীর প্রবল চাপের মুখেও নিজেদের দেয়া শর্ত থেকে বিন্দুমাত্র সরে আসার কোনো লক্ষণ দেখাচ্ছে না দেশটির নেতারা। বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় ইরান মূলত নিজেদের শক্তিশালী কূটনৈতিক অবস্থান, মার্কিন অর্থনীতিতে যুদ্ধের চাপ, হরমুজে কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে জ্বালানি বাজারে সৃষ্ট অস্থিরতা ও মধ্যপ্রাচ্যে প্রক্সি বাহিনীর সক্ষমতার উপর নির্ভর করে নিজেদের অটল রাখছে। দেশটি মনে করছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টিকে থাকাটাই এই যুদ্ধে তাদের বিজয় এনে দেবে। এছাড়াও এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে মার্কিন বাহিনীকে যতটা অজেয় মনে করা হয়, বাস্তবে তার কোনো ভিত্তি নেই। পশ্চিমা গণমাধ্যমের খবরে দেখা যায় ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটির অন্তত 228টি স্থাপনা বা সরঞ্জাম ধ্বংস হয়েছে। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে সব মিলিয়ে 15টি মার্কিন সামরিক ঘাঁটিতে 217টি স্থাপনা ও 11টি সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত মেরিন কোর কর্নেল মার্ক কেনসিয়ান জানান, ইরানের হামলাগুলো খুবই নির্ভুল ছিল। লক্ষ্যভ্রষ্ট হয়ে এলোমেলো কোনো বিস্ফোরণের চিহ্ন দেখা যায়নি। ইরানের প্রতিরোধমূলক হামলার পাশাপাশি এই যুদ্ধে মার্কিন নৌবাহিনীর কৌশলগত দুর্বলতা ব্যাপকভাবে ফুটে উঠেছে। বিশাল রণতরী ও বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ নিয়েও তারা হরমুজে প্রবেশ করতে পারেনি, যা যুদ্ধে ইরানকে টিকে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিজেদের সামরিক সক্ষমতার পাশাপাশি ইরান এই যুদ্ধে ব্যাপক কৌশলগত সমর্থন পেয়েছে খোদ পশ্চিমা মিত্রদের কাছ থেকে, যদিও সেগুলো সরাসরি ইরানের পক্ষে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। যেমনটা বলা যায়, ইরানের উপর হামলায় ট্রাম্প বারবারই ন্যাটো মিত্রদের এগিয়ে আসার আহ্বান জানালেও কোনো পক্ষই মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানে সাড়া দেয়নি। অন্যদিকে ইরানের হরমুজ অবরোধ ব্যর্থ করতেও মিত্রদের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। পাশাপাশি স্পেন ও ইতালির মতো গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারেও অনুমতি দেয়নি। যদিও এসব দেশ ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে কঠিনভাবে সমর্থন করে থাকে। পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে এই যুদ্ধে ইরানকে সরাসরি সামরিক সহায়তা না দিলেও গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট চিত্র দিয়ে পূর্ণ সহযোগিতা করছে দুই পরাশক্তি চীন ও রাশিয়া।
এমনকি কিছু কিছু সূত্র দাবি করেছে যুদ্ধের মধ্যেই তেহরানকে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামও সরবরাহ করেছে চীন। যদিও শুরু থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছে বেইজিং। অন্যদিকে মস্কো হরমুজে ইরানের অধিকারকে সম্পূর্ণ সমর্থনের কথা জানায়। গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট চিত্রের মতো সহায়তা ছাড়াও অর্থনৈতিক সহায়তাও পাচ্ছে ইরান। বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় হরমুজে পাল্টা মার্কিন অবরোধের মোকাবেলায় রেলপথের মাধ্যমে জ্বালানি রপ্তানি করছে তেহরান। এছাড়াও রাশিয়াও ইরানকে বিভিন্নভাবে সামরিক ও অর্থনৈতিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে, যদিও এসবের শক্ত কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি কখনোই। কূটনৈতিকভাবেও চীন ও রাশিয়া আগের তুলনায় ইরানের পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করেছে। এর মধ্যে হরমুজ প্রণালীতে ইরানের হামলা ও মাইন স্থাপন বন্ধের দাবিতে জাতিসংঘে উত্থাপন করা একটি মার্কিন প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিতে পারে বলে জানা যায়। এর আগে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপকে বৈধতা দেওয়ার লক্ষ্যে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের দেয়া একটি প্রস্তাবে ভেটো দেয় চীন ও রাশিয়া। মূলত চীন ও রাশিয়া চাইছে ইরানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলতে। পাশাপাশি এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবকে খর্ব করতেও তেহরানের প্রতি নিজেদের সমর্থনকে জোরালো করতে চাইছে দুই দেশ। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বেইজিং ও মস্কো সফর দেশ দুটির সঙ্গে ইরানের এই সমর্থনকে আরও শক্তিশালী করেছে। দেখা যায় যুদ্ধ শুরুর আগে মার্কিন মুদ্রাস্ফীতির হার ছিল 2.4%। যুদ্ধকালীন মুদ্রাস্ফীতির হার দাঁড়ায় 3.3%, যা মে মাসে বেড়ে 3.89% দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। এই সময় যুক্তরাষ্ট্রে মুদিপণ্যের গড় মূল্য 1 বছর আগের তুলনায় 2.9% বেড়েছে। এমনকি মার্কিন অর্থ ব্যবস্থাকে পাশ কাটিয়ে চীন, রাশিয়া ও ইরান নিজেদের বাণিজ্য পরিচালনা করায় আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের প্রভাব কমেছে উল্লেখযোগ্য হারে। অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করা ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানও সম্প্রতি ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ 6টি বিশেষ বাণিজ্যিক করিডোর চালু করে, যা দেশটির যুদ্ধকালীন অর্থনীতিকে রক্ষায় বড় ভূমিকা পালন করছে। এমন অবস্থায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবশেষ চুক্তির প্রস্তাবে ইরানি নেতারা এখনও ইতিবাচক সাড়া দেননি। ইরানি নেতৃত্ব মনে করছে কোনো প্রকার আত্মসমর্পণমূলক চুক্তির অর্থ ভবিষ্যতে মার্কিন হামলার সম্ভাবনা ও ন্যায্যতাকে উস্কে দেয়। তাছাড়া চলতি বছরের শুরুতে দেশজুড়ে সরকার বিরোধী মনোভাব কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্রের এই হামলা। ফলে আশঙ্কা করা হচ্ছে বিপুল ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে চুক্তি করতে ব্যর্থ হলে তেহরানে আবারও সরকার বিরোধী জনমত চাঙ্গা হয়ে উঠতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের পক্ষে বৈশ্বিক সমর্থন জোগাড়ে ব্যর্থ হয়ে যে কোনো মূল্যে একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠছে। পরিস্থিতি বিবেচনায় নিজস্ব ভৌগোলিক অবস্থান, চীন, রাশিয়া ও পাকিস্তানের কূটনৈতিক সমর্থন এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে মার্কিন মিত্রদের মুখ ফিরিয়ে নেয়ার মতো ঘটনা তেহরানকে আরও শক্তিশালী করছে, যা যুদ্ধবিরতিকে অনিশ্চিত করার পাশাপাশি ট্রাম্প প্রশাসনের কৌশলগত দুর্বলতাগুলোকে স্পষ্ট করে তুলছে।